অনেকক্ষণ যেহেতু মানে দেরিতেই আসলাম, তার জন্য আগে ক্ষমা প্রার্থী। দেখো, প্রথমেই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের কাছে একটা প্রশ্ন আমি তুলে ধরবো যে আজকের এই লাইভটা কী কারণে লাইভটা এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। তার প্রধান যে কয়েকটি কারণ আমরা আলোচনা করে এইমাত্র 23 জেলা অ্যাডমিন প্যানেল থেকে আলোচনা করে 1 ঘন্টার মিটিং করে কিন্তু এই লাইভে এলাম। গ্রুপে হয়তো করা হতো ওই কমন্সের গ্রুপে, কিন্তু যেহেতু ওখানে কমেন্ট দেখা যায় না, তো সেই কারণের জন্য এখানে লাইভ করা হচ্ছে। তো যাই হোক, লক্ষ্য একটাই। প্রথমে বলি যে আমরা টেট পাস করেছি, অনেকের কথা যে ইন্টারভিউ পাবো, এটা ঠিক সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে যেমন অস্ত যায়, ঠিক তেমনই একটা বোকার মতো কথা যে আমরা যখন কোয়ালিফাই করেছি ইন্টারভিউটি পাবো, এই কথাটা কিন্তু আর আমাদের বললে চলবে না। কারণ সূর্য যেমন ওঠে তেমন অস্ত যায়, আমরা টেট পাস করেছি যেমন ইন্টারভিউ পাবো, এই কথাটা কিন্তু আর মানছি না। প্রথম কথা যেটা বলবো, যে ওবিসি সমস্যার কারণে বারে বারে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে ওবিসি সমস্যা মিটে গেলে 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে, কিন্তু 2 দিন 3 দিন হতে গেল, আমাদের নিয়ে পদক্ষেপ নেওয়া হলো না। আপনারা দেখেছেন যেদিন ওবিসি সমস্যা মিটেছে সেই রাতেই WBDCL কারেন্টের অফিসে যারা কাজ করে বিদ্যুতে, তাদের কিন্তু প্যানেল দিল। আজকে দেখলেন ক্যাটাগরি চেঞ্জের জন্য SSCদের দিল, আবারও দেখলেন পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের একটা নোটিশ দিল। একের পর কিন্তু হচ্ছে, কিন্তু 22 স্টেটের নতুন নিয়োগের কিন্তু কোনো নোটিফিকেশন নেই। তাহলে এই অবস্থায় কি আপনারা বসে থাকবেন? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। যারা বিভিন্ন অজুহাতে যারা রাজপথে আসে না, যারা পুলিশের ভয়ে রাজপথে আসে না, যারা বাড়িতে ফিরতে রাত হয়ে বলে রাজপথে আসে না, তারাও কি বসে থাকবেন? দেখুন, যদি এবছরে এই 8 সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশন আনতে পারেন, যদি 8 সপ্তাহ ওবিসি সমস্যা 8 সপ্তাহ সময় দিয়েছে, এই 8 সপ্তাহ আমাদের জীবনের কাছে একটা মূল্যবান সময় আমাদের জীবনের, এই 8 সপ্তাহের মধ্যে যদি নোটিফিকেশান আনতে পারেন তো খুব ভালো। না হলে যদি ডিসেম্বরে নোটিফিকেশান আসে, নর্মালি আসবে, ডিসেম্বরে নোটিফিকেশান আসলে এটা কিন্তু ভোটের আগে নিয়োগ করতে পারবে না। আর 26 সাল পড়ে যাওয়া মানে সব শেষ। আর এই 22 স্টেটের নিয়োগ না দিলে সরকার থাকবে না এমনটা কিন্তু বিষয় নয়। 22 স্টেটের নিয়োগ হোক আর না হোক, সরকারের কিন্তু কোনো যায় আসে না। আমরা বুঝতে পারছি বর্তমান পরিস্থিতিটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি অপেক্ষা করব ডিসেম্বর মাস পর্যন্ত? ওবিসি সমস্যায় 8 সপ্তাহ পর যদি অন্যরকম নেগেটিভ কোনো রায় আসে, কেউ কিছু বলতে পারে না। আজকের ডেটে যদি নোটিফিকেশন দেয় 82 থেকে 89, ওদের কোনো সমস্যা হবে না। নতুন ওবিসি যারা সমস্যার মধ্যে কোয়ালিফাই বা বিভিন্ন ক্যাটাগরি A বা B দিয়ে যারা করেছিল, তাদের কোনো সমস্যা হবে না। অনেক SC ST জেনারেল ভাইরা ভাবছে ওবিসি যায় যাক, আমাদের তো হবে। কিন্তু এটা আপনারা পরীক্ষিত যে ওবিসি ছাড়া সরকার কিন্তু নিয়োগ করবে না। তাই ওবিসি যদি 8 সপ্তাহ পরে আরও কোনো সমস্যা হলো, যদি সার্ভের আরও দিন সংখ্যা বাড়িয়ে দেয়, কোর্টের রায় কী হবে কেউ তো কিছু বলতে পারে না। তো আমাদের সব রকম দিক থেকে বিচার করে কিন্তু এগিয়ে যেতে হবে। ওবিসি সমস্যা কিন্তু আপাতত এখন কিন্তু কোনো সমস্যা নেই, এখন নিয়োগ করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে 8 সপ্তাহ পরে যদি সরকারকে কোনোভাবে কোনো না কোনো কিছুভাবে বলা হয়, কমিশনকে যে সময় নিয়ে আপনারা সার্ভেটা করুন, কিছু বলার আছে আমাদের, তখন তো আবার আইনি জটিলতায় আটকে গেলাম। তাহলে এই অপেক্ষা করে কি আপনারা থাকবেন? কবে কেস মিটবে, কবে ওবিসি 8 সপ্তাহ পরে কি হবে? আমাদের নিয়ে সরকার ভাবছে না, এটা বলে দিলাম। আজকে প্রাইমারি শিক্ষা পর্ষদের কাছে গেলে উনি পরিষ্কার দিয়ে দেন যে তোমরা শূন্যপদ নিয়ে আসো বিকাশ ভবন থেকে। আমাদের আজকের কথা, কেন বিকাশ ভবনে আমরা যাব? বিকাশ ভবনে আপনার দায় পড়েছে, আপনি যান। আমার শারীরিক মানসিক একটু অসুবিধা বা স্বাস্থ্য ভালো নেই, তারপরও কিন্তু লাইভে এসে আজকে বেশ কয়েকজনের কাছে কিন্তু জিজ্ঞাসা শুনলাম, জানলাম যে নোটিফিকেশান আসলেও যদি ডিসেম্বরে আসে তাহলে কিন্তু শেষ হবে না। কারণ আমরা জানি 2017 সালের ওই 20,000 DLED টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নিতে নিতে 1 বছর লেগে গেছিল। সেই জায়গায় কি চুপ করে বসে থাকবেন? প্রত্যেক ধরে প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, ধরে প্রত্যেক SC ST ওবিসি যারা আছেন তাদের আরো বেশি বেশি করে আসতে বলবো। এর মধ্যে যদি 8 সপ্তাহের মধ্যে আমাদের নোটিফিকেশান ছিনিয়ে আনতে হবে। যদি সরকারের কোনো আলাদা যদি কোনো চিন্তাভাবনা থাকতো, এর মধ্যে হয়তো নোটিফিকেশান বের হতো, কিন্তু সেরকম কিন্তু সেরকম কোনো চিন্তাভাবনা নেই। এই ওবিসি সমস্যাটা সরকার কেন এত ব্যস্ত হয়েছিল? আমাদের নিয়োগ দেওয়ার জন্য? আমাদের নিয়োগ দেওয়ার জন্য নয়। তারা ব্যস্ত হয়েছিল SSC নিয়োগ দিতে পারছে না, অযোগ্যরা রাজপথে নামবে। অযোগ্যরা যাদের কাছে মাটি দিয়ে যারা চাকরি পেয়েছে, তারা নাম বলবে কার কাজ মাটি দিয়েছে, তাদের মুখ আটকানোর জন্য দ্রুততার সাথে কাজ হলো সবকিছু। সবাই খারাপ না সরকারের, কিন্তু কিছু মানুষ তো দুর্নীতি করেছে, সে দুর্নীতির ফল ভোগ করতে হচ্ছে। SSC নিয়ে এত তৎপর, SSC JNM ANM নার্সিং, ওদিকে স্কুল কলেজ ভর্তি হচ্ছে না, এটা একটা বড় ভাইটাল জিনিস, যার ফলে কিন্তু এত সরকার চাপে ছিল ওবিসিটার জন্য।
কিন্তু কেউ কি ভেবেছে যে 2017 প্রাইমারি টেট নোটিফিকেশন হয়েছিল, হয়তো পরীক্ষা নেওয়া হয়েছিল পরে, ডিএলএডরা এই 5 বছর পরীক্ষা দিতে পারেনি আর টেট পাস করে আরো 3 বছর পেরিয়ে গেছে। আর যারা এসএসসি নিয়ে এখনো পর্যন্ত পড়ে আছেন, বিএড এবং ডিএলএড দুটোই আছে, তাদের ক্ষেত্রে বলবো নোটিফিকেশনটা পড়ুন, এসএসসি নোটিফিকেশনটা। আর এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট পাবেন 2022-এর প্রাইমারি টেট উত্তীর্ণ থেকে, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে প্যানেল তৈরি হবে, এই ফ্রেশ রিক্রুটমেন্ট পাবেন। এখান থেকে 20 বছর কি 30 বছর পরে গিয়ে কারোর ক্ষমতা থাকবে না এই টেটের উপর কেউ আঙুল তুলে কথা বলতে। তাই যারা বিএড ডিএলএড আছে, বিএড এসএসসি নিয়ে পড়ে আছেন, কোনো দিকে কিছু তাকাচ্ছেন না, আমরা দেখুন ঘুরে ফিরে কিন্তু সেই যারা চাকরি করতো তারাই যোগ্য, অযোগ্য তারাই কিন্তু সুযোগটা আগে পাবে, তাদের হাতের মধ্যে আছে। আপনারা কি বলতে পারবেন 26 সালে যদি নিয়োগ যায়, কোনোভাবে আমাদের নিয়োগ যদি 26 সালে চলে যায়, কি হবে আপনারা কেউ জানেন না। চাপিয়ে দেওয়া হবে, এত লোকের ইন্টারভিউ নেওয়ার ক্ষমতা আমাদের নেই, সুপার টেট নিয়ে আসবো, কি করবেন তখন? নতুন সরকার গঠন হবে, কিছু বলতে পারবেন? আমাদের আওয়াজ কতটা আওয়াজ, আমরা কি আওয়াজ ঠিকঠাক করতে পারছি? দলমত নির্বিশেষে প্রত্যেক টেট উত্তীর্ণদের, কোনো রং নেই এখানে, প্রত্যেক টেট উত্তীর্ণদের কিন্তু রাজপথে নামতে হবে। আর সেই নামা কিন্তু বাড়ি ফেরার নামা নয়। পুলিশ মারে মারুক, গুলি করে করুক, আমি সামনে থাকবো, আমার থেকে আগে শুরু হবে। এর থেকে আর বিশেষ কিছু বলার নেই। আর এবারে যদি নোটিফিকেশন 8 সপ্তাহের মধ্যে না আনতে পারি, তো সামনের দিনে কিন্তু কেউ আঙুল তুলে কথা বলবেন না যে কেন আসেনি। ঐক্য মঞ্চের দিকে আঙুল তুলে কথা বললে হবে না, প্রত্যেক আপনি আসেন এবং সাথে 10 জন করে নিয়ে আসবেন, আপনি আসবেন সাথে আরো 10 জনকে নিয়ে আসবেন। আর যারা আসছে না তাদেরকে বোঝানোর দায়িত্বটা কিন্তু আপনাদের। নোটিফিকেশন কিন্তু এবারে আসলে, বছরের শেষে আসলে কিন্তু সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে না। আপনারা বুঝতে পারছেন না, যারা শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য একটা সেন্টারে পড়তে যাচ্ছেন, গাদা গাদা খাতায় নোট দিচ্ছে, ডেমো দিচ্ছেন, আয়নার সামনে বাড়িতে এসে বিশাল কিছু। আরে ভাই, নিয়োগ যদি না হয় এসব করে কি হবে? আয়নার সামনে শাড়ি পরে, প্যান্ট শার্ট পরে অনেকে মানে ইন্টারভিউর জন্য কাটছে। এগুলো হবে, সময় থাকবে, কিন্তু নোটিফিকেশনটা আনার দরকার। আমি প্রত্যেক আগে অনেকে পথে নামতো না ওবিসি সমস্যার কারণে, ওবিসি ভাই থেকে শুরু করে এসসি এসটি জেনারেল প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, নোটিফিকেশনটা নিয়ে আসুন, শূন্য পদ পরে দিই, চাপ নেই। আমাদের নিয়ে ভাবলে ইতিমধ্যে কিন্তু কিছু না কিছু পর্ষদ থেকে কিন্তু জানানো হতো। আমরা এবার কিন্তু হারিয়ে যাওয়ার পথে। প্রত্যেকে আসুন, তৈরি হয়ে আসুন, গলায় গামছা বেঁধে আসুন, প্রত্যেক টেট উত্তীর্ণরা। এই লড়াইটা আমাদের শেষ লড়াই হবে, মারে মারুক, উঠবো না। পুলিশের কাজ করবে, তাদের বলা থাকবে জায়গা পরিষ্কার করো, আর আমাদের টার্গেট থাকবে ওখানে বসে পড়ো, আমাদের টার্গেট থাকবে ওখানে বসে পড়ো। আলাদা করে পুলিশের সাথে কোনো কথা হবে না, সকলের মাঝখানে আমরা থাকবো, আমরা বসে থাকবো। আলাদা করে চাকরি প্রার্থীদের নেতৃত্ব দিচ্ছে কে, তার সাথে পুলিশের কথা হবে না, কথা হবে সাধারণ চাকরি প্রার্থীদের সাথে। আর কোনো কথা হবে না, কোনো সভাপতির সাথে দেখা হবে না, আমাদের কথা নোটিশ বের করো, তাই এখান থেকে যাবো আমরা। এই জায়গাটাকে আপনারা তৈরি করতে পারবেন? কমেন্ট করুন, এই জায়গাটা তৈরি করতে পারবেন কিনা। এখানে কোনো রং নেই, এখানে কোনো বিদেশ গাজী নেই, এখানে কোনো ঐক্য মঞ্চ নেই, এখানে কেউ নেই। এখানে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা রাজপথে নামবে, প্রত্যেকের আসার উদ্দেশ্য। আর একটা কথা মাথায় রাখবেন, কিছু শ্রেণী আছে উচ্ছৃঙ্খল করে আন্দোলনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, এই সব মানুষগুলোকে আপনারা চিহ্নিত করবেন। এই জায়গাটা আমরা কিন্তু বসে পড়ার জায়গা, ইস্যু তৈরি হোক, পুলিশ মারে মারুক। আজকে 3 বছর পেরিয়ে গেছে, আজকে নোটিশটা না দিলে আপনার কত ক্ষতি হবে বুঝতে পারছেন? হয়তো ডিসেম্বরে নোটিশ দিল, যখন ভোট হবে তখনও ইন্টারভিউ চলছে। আবার এমন তৈরি করে দিল সুপার টেট, হয়তো অনেকে বলে নাম বলো না বিদেশ দা, নাম বলছি না, সব রকম আলোচনা চলছে। এবার আপনারা আসবেন কি আসবেন না আপনাদের দায়িত্বে, আপনারা আসবেন কি আসবেন না, যাবেন কি যাবেন না আপনাদের দায়িত্বে। আর যে কথাটা বলছি, কিছু নিয়ম চেঞ্জেরও ব্যাপার হচ্ছে, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তারা কি করবে? আজকে যদি নোটিফিকেশন আসে তাহলে জানুয়ারির হিসেবে অনেকে সুযোগ পাবে। যারা বয়স পেরিয়ে যাচ্ছে বেশি বেশি করে রাজপথে আসুন, যারা বয়স পেরিয়ে যাচ্ছে বেশি বেশি করে রাজপথে না আসুন। প্রাইমারিতে যে সমস্যা তৈরি হবে না, নতুন নিয়ম হবে না, কে জানে? তাতে এমন সিস্টেম করে দিল, ইন্টারভিউ নাম্বার বাড়িয়ে দিল। ইন্টারভিউ নাম্বার বাড়ালে কি হবে না হবে আপনারা জানেন, পর্ষদের হাতে ক্ষমতা থাকবে আপনারা জানেন, কোথায় কি হবে কিছু জানে কেউ? নোটিফিকেশনটা আনতে হবে, যত দেরি হবে তত কিন্তু বিভিন্নভাবে নতুন করে জটিলতা তৈরি হবে। আরও বেশ কিছু জটিলতা আসছি, যদি আগস্ট সেপ্টেম্বর মাসে নোটিশ না আনতে পারি আমরা এর মধ্যে, তাহলে কি হতে পারে? বহুগুণ সমস্যা বাড়বে। সরকার যে কোনো অভিযোগে, এই ওবিসি কেসটা যদি কোনো কারণে আবার কোনো কারণে ঝুলে যায়, জানি না কি হবে, তাহলে কিন্তু নোটিফিকেশন বের করার অবস্থা পেরিয়ে গেল। আর সরকারের যে কটা দেওয়ার ইচ্ছে রয়েছে সেই কটা কিন্তু এই 8 সপ্তাহের মধ্যে দিচ্ছে টপাটা। আমাদের শিক্ষকতায় প্রায় 35,000 মতো একজনকে দিতে হয়, গ্রুপ ডি গ্রুপ সি অত টাকা দিতে হয় না, তাদের তো নিয়োগ আগে করবে। স্কুলগুলো ধ্বংসের পথে,
সবাই দেখতে পাচ্ছে, দেখুন একটা সরকারের, নির্বাচিত সরকারের ক্ষমতা থাকে, কিন্তু একটা স্কুল নষ্ট করার ক্ষমতা তাদের দেওয়া হয়নি, সংবিধান চেঞ্জ করার ক্ষমতা দেওয়া হয়নি। আর্টিকেল 21A যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 14 বছর পর্যন্ত, এত স্কুল ছুট কেন বাড়ছে, দিকে দিকে স্কুল কেন বন্ধ হচ্ছে? জনসংখ্যা বাড়ছে দেখতে পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে? এ জবাব কে দেবে? সারাদিন ধরে শুধু বিরোধীদের কথার পরিপ্রেক্ষিতে কথা, আর বিরোধীরা যা বলবে সেগুলোর উত্তর দেওয়াটা কি সরকারের কাজ? একটা সরকারের শুধু কাজ সেটাই, বিরোধীরা কি করছে তাদের বিরুদ্ধে কথা বলা। একটা সরকারের কাজ সেটা হতে পারে না। আর যারা বলে যে সরকার বিরোধী কথা বলে না, আন্দোলনের নামা মানেই সরকার বিরোধী, এই সরকার খেলিয়ে দেবে। যদি এই নোটিশ 26 যদি আসে, আমাদের নিয়োগ হবে না, পরিষ্কারভাবে জানাচ্ছি, আমাদের নিয়োগ হবে না। প্রত্যেকটা উত্তীর্ণদের বলবো, আগে পিছু না ভেবে 23 স্টেট এলো গেল, ওবিসি মামলা কি হবে এই সব আগে পরে না ভেবে রাজপথে নামুন। এইটাই শেষ সুযোগ, আর এটাই শেষ আন্দোলনের নামা। প্রত্যেক দলমত নির্বিশেষে প্রত্যেক চাকরি প্রার্থীদের একটাই কথা বলবো, যত দিন যাবে জটিলতা বাড়বে, একের পর এক নিয়ম বের করবে। আমি ব্যাক নম্বর বলেছি, এসএসসির মতো ইন্টারভিউ হয়তো নাম্বার বাড়িয়ে দেবে, হয়তো সুপার টেট এনে দেবে। 26 সালে যে ভোট আসছে আপনারা জানেন ভালো করে, আমরা বুঝতেও পাচ্ছি যে ভোটের ফলাফলও বা কি হবে। 22 স্টেটের নোটিফিকেশন দিক আর না দিক, এটা কিন্তু ভোটে কোনো প্রভাব পড়বে না। যাদের নিয়ে সমস্যা হবে তাদের প্রভাবটা পড়ছে, কিন্তু আমাদের নিয়ে ছেলে খেলানো হচ্ছে, এটা ছেলে খেলাচ্ছে সরকার। এখানে আর দৃষ্টি আকর্ষণ কথাটা মুখ্যমন্ত্রী আমি বলবো না, কারণ মুখ্যমন্ত্রী অনেক আগে দৃষ্টি আকর্ষণ করেছে, এবার পদক্ষেপ চাই। যত দিন যাবে নিয়ম পরিবর্তন হবে। আর সবচেয়ে বড় কথা, ভোটের পর যদি আপনারা মনে করেন যে নোটিফিকেশন শুরু হবে, ইন্টারভিউ হতে হতে ভোট পেরিয়ে যাবে, তখন কিন্তু আর পাবেন না, তখন কিন্তু আর হবে না। নতুন নতুন নিয়ম, নতুন নতুন সমস্যা ক্রিয়েট তৈরি হবে। কারণ আমি 35,000 করে পাবেন আপনি, এটা মাথায় রাখবেন, 35,000 করে আপনাকে দিতে হবে। আজ 50,000 ভ্যাকান্সি দিলে কত দিতে হচ্ছে ভেবে দেখুন। অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা যদি আরো দেরি করে আরো বয়স পেরিয়ে যাবে, তারা কি করবে? নোটিফিকেশন আইলে তারাও তো সংঘবদ্ধ হচ্ছে, চারিদিকে দেখতে পাচ্ছি, পরপর জটিলতা তৈরি হবে। আমরা এই যে নেক্সট আন্দোলনটা যাচ্ছি, আমরা সত্যি কথা বলছি, আজকে এই সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে বলছি, আমরা কিন্তু ফিরে আসার জন্য যাচ্ছি না। এই আন্দোলনটা 2022 প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে দলমত নির্বিশেষে প্রত্যেকে আসতে হবে, কিন্তু যারা অতিরিক্ত বিশৃঙ্খল করবে তাদের আন্দোলনে আসার দরকার নেই। আমাদের লক্ষ্য বিশৃঙ্খলা করার কথা না, আমাদের প্রতিরোধ তৈরি করা। আপনি আসবেন, আরো 10 জনকে নিয়ে আসুন। আর ইউটিউবে যারা ইউটিউবার এই লাইভটা শেয়ার করবেন তাদের উদ্দেশ্যে বলবো, একটু লাইভটা লং দিন আর আসার জন্য বলুন, ডেটটা খুব দ্রুত জানানো হবে। ওবিসি এখন অন দ্য ডেট, আজকের ডেটে যদি কোনো নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশন ওবিসি এর যে নতুন শ্রেণী আছে সেই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আজকের ডেটে নোটিফিকেশন আলে বেনিফিট পাবে। যদি 8 সপ্তাহ পরে সরকার কেস তোলে, সেই কেসে যদি কোনোভাবে কিছু বলে যে সার্ভে এগিয়ে নাও বা সার্ভের টাইমটা একটু বাড়ানো হোক, এটা যদি বলে, সরকার যেগুলো দরকার টপটপ এখন করে নিচ্ছে, আর সেই সময় যদি সমাজ পড়ে থাকে তখন কিন্তু কিছু করার থাকবে না, ওই 22 ডেটকে কিন্তু ভুগতে হবে। আর আজকের ডেটে যদি নোটিফিকেশন দেওয়া থাকে তাহলে কিন্তু বেনিফিট আমরা পেয়ে গেলাম। ওবিসি ভাইদের দিকে তাকাচ্ছি আমি, প্রত্যেকটা ওবিসি যারা নতুন লিস্টে আছে সব ওবিসি আজকের ডেটে কিন্তু বৈধ, কারণ কলকাতা হাইকোর্টের অর্ডারে কিন্তু স্থগিতাদেশ পড়েছে, কিন্তু স্টে পড়েছে, মানে সরকার যেটা ওবিসি করেছে এটাই ঠিক। তাহলে এই কথাটা আমরা ভালো করে বুঝুন যে আজকে নোটিফিকেশন এলে আপনি বেনিফিট পেয়ে যাচ্ছেন, এই নোটিফিকেশন যদি 2 মাস 3 মাস ধরে হয় তাহলে কোনো সমস্যা থাকবে না। এসসি এসটি ওবিসি, যারা এসসি এসটি বা 2010-এর আগের ওবিসি কিংবা জেনারেল, অনেকে তো হয়তো, যারা অনেকে বোঝে না আমাদের আন্দোলনে যাব কি, আমাদের তো এমনি হবে, ওবিসি সমস্যা তো আমাদের হবে, কিন্তু আমরা সবাই জানি এই সরকার কিন্তু ওবিসি বাদ দিয়ে নিয়োগ করবে না। এসএসসির মতো একটা সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সেখানে কিন্তু ক্যাটাগরি আউট করে রেখেছিল। তা সেই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশনটা কিন্তু প্রত্যেকের সামনে, মানে প্রত্যেকের ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে কিন্তু নোটিফিকেশন দেরি হলে সবাই কিন্তু ভুগবে। যদি 26 সালে নোটিফিকেশন আসার চেষ্টা করে বা ডিসেম্বরের লাস্টে যদি নর্মালি আসে, সেই ইন্টারভিউ কিন্তু এবছর শেষ করবে না, ওটা ভোট চলাকালীন চলবে। আর 3 মাসে কোনোদিন এত সংখ্যক টেট উত্তীর্ণদের নোটিফিকেশন করতে পারবে না, ইন্টারভিউ দেখাতে পারবে না, যেটুকু বোঝার আমি বুঝে গেছি আমরা। আর একটা কথা বলি, যদি এই 8 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন না আসে বা ডিসেম্বর বা পুজোর আগে যদি নোটিফিকেশন আমরা না পাই, তাহলে এরা ঐক্যমঞ্চ বলো বা যেই নেতৃত্ব বলুন, সুভাষ বক বলুন আর অর্পণ মুখার্জি বলুন আর বিদেশ গাজী বলুন আর অদিতি বলুন, যেই হোক না কেন, আর কিন্তু নোটিফিকেশন আমরা কিন্তু ভোটের আগে কিন্তু প্রাইমারি টেট কিন্তু আমরা আর নোটিফিকেশন পাবো না। মানে নোটিফিকেশন পেলেও ইন্টারভিউ কিন্তু শেষ করতে পারবে না, হারিয়ে যাবে, একদম হারিয়ে যাবে। আর কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা আমাদের সেই সঠিক লক্ষ্যে যেতে পারবো না, পুরোপুরি হারিয়ে যাবো। আমরা যারা টাকা দিয়ে যারা ইন্টারভিউ করছেন তাদেরও কিন্তু পড়াশুনো হারিয়ে যাবে।
নোটিফিকেশনটা কিন্তু এই মাসে, এই 8 সপ্তাহের মধ্যে, এই 2 মাসের মধ্যে নোটিফিকেশনটা ছিনিয়ে আনতে হবে। অনেকে অনেক কথা বলবে, কমেন্টে অনেকে অনেক কথা বলবে, অনেকে কিন্তু টেট উত্তীর্ণ না, অনেকে প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, তারাও কিন্তু পাগল হয়ে যাচ্ছে কি করে আমাদের প্রশ্নভুল থেকে তাদের 8-10 নাম্বার হবে, তারা পাস করে বেরোবে। যারা ম্যাট 159 পর যুক্ত আছে তারাও চাইছে যে এই কেসটা আগে উঠে আমাদের কিছু একটা ব্যবস্থা হোক। এইরকম ব্যাপার আমরা কোনো দিকে দেখবো না, কি প্রশ্নভুল, কি স্টেট, কি কে, আমাদের নোটিফিকেশন চাই। এই দাবিটা সামনে রেখে কিন্তু সামনের দিনে কিন্তু পর্ষদের সামনে যেতে হবে, প্রত্যেকে তৈরি হয়ে বাড়িতে বলে আসবেন যে আমরা বাড়িতে যাব না। পুলিশ চাইবে জায়গা পরিষ্কার করতে, কিন্তু আমরা জায়গা পরিষ্কার করছি না। এই গেল। আর আমি আর এর আগেও বলেছি যে টেট উত্তীর্ণদের নিয়োগ হলেও হয়তো ডিসেম্বরের পরে বা এরকম সময় নর্মালি আসবে, সেই সময়টা আসলে কিন্তু আমরা আমাদের সঠিক লক্ষ্যে যেতে পারবো না। তাই বলবো, এবং দিনের পর দিন ডিএলএড পরীক্ষাগুলো হচ্ছে, নতুন করে কিন্তু টেট উত্তীর্ণরা যুক্ত হচ্ছে, সেদিকেও আমাদের লক্ষ্য আছে, ঐক্যমঞ্চের লক্ষ্য আছে। কিন্তু এখন বর্তমানে মানে প্রধান এবং গুরুত্বপূর্ণ আমাদের লক্ষ্য হচ্ছে পর্ষদে যাওয়া, পর্ষদের সামনে বসা, সভাপতির সাথে দেখা করা না। সভাপতি যেটুকু বলার সময় আমাদের সামনে বলবে। আর যদি বলা হয় যে শূন্যপদ চেয়েছি, আমরা জিজ্ঞাসা করে দেখুন শূন্যপদ দিয়েছে কিনা, সভাপতি নিজে যাবে শূন্যপদ চাইতে। শুধু পর্ষদ হয়ে রয়েছে ওই ডিএলএডদের পরীক্ষা নেওয়ার জন্য নয়। আজকে কেন আজকে পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ দিল, আজকে এসএসসির ক্যাটাগরি চেঞ্জ করতে দিল, তড়িঘড়ি কাজ চলছে। দেখবেন স্কুল কলেজে হুঁ করে ভর্তি, জয়েন্টের ফল প্রকাশ, জেএনএম এর পরীক্ষা শুরু হবে, কিন্তু 22 স্টেটের নোটিফিকেশন আসবে না। এই জায়গা থেকে বলছি, ডেট একটা খুব শিগগিরই ঘোষণা করা হবে। দিকে দিকে 23 জেলায় টেট উত্তীর্ণ গ্রাম অঞ্চল, পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি থেকে শুরু করে 2 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এবং হাওড়া, হুগলি, এগুলো প্রত্যেক টেট উত্তীর্ণ একদম গ্রামের রুট লেভেল থেকে, যারা একেবারে কেউ এক আন্দোলনে আসেনি, প্রত্যেককে আসার অনুরোধ রইল। আর